আমাদের কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর জীবনের দিকে তাকালেই বোঝা যায়। এলাকার মানুষের খেদমত করেছেন। এই এলাকায় আমি অনেক আশেপাশে অনেক মাহফিল করতে এসে চায়ের দোকানে বসে হিন্দু দাদা বাবুদের কাছে শুনেছি, আপনারা তো হিন্দু মানুষ, অন্য ধর্মের লোক, সত্যি করে বলুন তো দেখি আল্লামা সাঈদী কি কোনো দোষ করেছে নাকি? জিহ্বাটা কামড় দিয়ে ওই হিন্দু ভদ্রলোকরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে জানিয়েছে, ভাই রে বাবারে তুমি কার সন্তান, কোথায় তোমার বাড়ি জানি না, কিন্তু আল্লামা সাঈদী আমাদের কাছে সাধারণ কোনো মানুষ ছিল না, আমাদের কাছে দেবতা তুল্য একজন মানুষ। আমরা হিন্দুরা পর্যন্ত যেদিন জানতাম আল্লামা সাঈদী এলাকায় ঢুকবে, আমরা রাস্তার পাশে তার চাঁদ মুখখানা হাসি মুখ দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম। ঠিক না? এই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে যিনি 50টা বছর এই যে মানুষের সাথে চলা, এই যে কত তৃপ্তির ব্যাপার, বিশ্বাস করুন উনার তৃপ্তি আর আমাদের তৃপ্তি এক হবে। লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীর 50টা দেশ যাকে ইনভাইট করে নিয়ে যেত কোরআন শোনার জন্য, আল্লাহু আকবার। এই লোকটাকে কোটি কোটি মানুষের বুক চিরে বের করে জেলখানার ভিতরে ঢুকানো হলো। এক দুই দিন নয়, 13টা বছর আল্লামা সাঈদী জেলের ভিতরে। জনগণের সাথে দেখা আছে নাকি? আপনার আমার যদি থাকতাম কেমনটা হয়, কেমন থাকতো, কেমন থাকতো দেখেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যারা হেদায়েতের পক্ষে আসবে, হেদায়েত বুঝে নিবে, তাদের ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহু আকবার। 13 বছর পরে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য জেলখানা থেকে বের করা হলো। হার্ট অ্যাটাক করেছেন বলে একজন সুস্থ মানুষকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করার জন্য বের করা হলো। একটা মাত্র হাসি দিলেন। আপনারা বলুন তো 13 বছর জেল খাটার পরে জনশূন্যতা নিয়ে এমন হাসি কোনো মানুষ দিতে পারে নাকি? শুধু তারাই দিতে পারে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হেদায়েত পেয়েছে, যারা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে এই প্রশান্তি, তাদের ভয় থাকে না, চিন্তা থাকে না। আল্লাহু আকবার।